কনগ্রাচুলেশন এসি মিলান সমর্থকরা। ওয়েল, গ্রেট একটা ম্যাচ হয়েছে, গ্রেট। ইয়েস, এই টাইটেলটা হয়তো বা খুব বড় টাইটেল না, কিন্তু অষ্টমবারের মতো সুপার কোপা ইতালিয়ানো এসি মিলান জিতে গিয়েছে, তাও আর্চ রাইভাল ইন্টার মিলানকে হারিয়ে। শুধু তাই না, 2-0 গোলে পিছিয়ে থেকে সমতায় এনে 90 মিনিটে পরে তৃতীয় গোল করে জিতে গিয়েছে। এবং গোলগুলো সবগুলো চমৎকার ছিল। হ্যাঁ, ইন্টার মিলান প্রথম যে গোলটা দিয়ে লতারো মার্টিনেজ, ইট ওয়াজ আ বিউটিফুল গোল জাস্ট বিফোর হাফ টাইম। 1 মিনিট সময় ছিল, সে 1 মিনিটের মধ্যে সে গোল করে দেখায়। হাফ টাইম হওয়ার পরে হয়তোবা কনসেকাওয়ার মোটিভেশনের মাধ্যমে এসি মিলান ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে, কিন্তু তখনই খেয়ে গেছে 47 মিনিটে আরেকটি গোল। এবং তারিমের গোলটা অসাধারণ ছিল বলা যায়। কিন্তু লিয়াও তারপরে 50 মিনিটের সময় সাবস্টিটিউট হয়, এবং সাবস্টিটিউট হওয়ার পরে টোটাল স্টোরিটাই চেঞ্জ হয়েছে। মানে এসি মিলান ওয়াজ অন ডিফারেন্ট মুড। মানে সার্গিও কনসেকাওকে নিয়ে তাকে সিরিয়াল উইনার বলা হয়, তাকে মানে নার্ভ অফ আয়রনস অনেক কিছু নামকরণ করা হয়, তার সাথে অনেক সময় কন্তের মিল করা হয়। আহ এই আজকের ম্যাচে কমেন্টেটররা তাকে আবার সিমিওনির সাথে মিলাচ্ছে যে হি ইজ এ গ্রেট মোটিভেটর, সেটা কিন্তু প্রমাণ করে দিয়েছে। শুধু তাই না, এমারসন রয়্যাল, এসি মিলান ফ্যানরা নিজেরাই আমরা হতাশ হয়ে গিয়েছিলাম যে এমারসন রয়্যাল আসলে তাকে কি কারণে কেনা হয়েছে, কিন্তু আজকের খেলায় কিন্তু সে দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, দুইটা মিস্টেক করেছে, দুটোটা মিস্টেক গোল হতে পারতো। একটা মাইগনানের গ্রেট সেভ ছিল, এছাড়াও আরো ছোট ছোট কয়েকটা মিস্টেক করেছে, কিন্তু সে এই মিস্টেক গুলা ব্যতীত সে কিন্তু খুব সুন্দর খেলা দেখিয়েছে। মানে এমারসন রয়্যালকে নিয়ে এরকম খেলা হবে সেটা আমি এক্সপেক্ট করিনি। সে 25 বার ফরওয়ার্ড পাস দিয়েছে, মানে এই ম্যাচের সর্বোচ্চ। আর থিও হার্নান্ডেজ হুট করে ফর্মে ফিরেছে, এবং থিও হার্নান্ডেজ ফর্মে থাকা মানে ডিফারেন্ট একটা কথা, এবং ডিফারেন্ট কিছু সে করে দেখিয়েছে। আজকের ম্যাচে প্রথম সেই ফ্রি কিকে শুট, মানে ফ্রি কিকে গোল দেয়, তারপরে বিল্ড আপ না, তারপরে পাঁচটা সে অ্যাসিস্ট করে, যেটা পুলিশ পেয়ে খুব সুন্দর একটা গোল দেয়। এবং শেষ গোলের সময়, হ্যাঁ শেষ গোলের সময় হয়তো বা তার কন্ট্রিবিউশন ছিল না, কিন্তু পুরা ম্যাচ কিন্তু সে চমৎকার খেলে গিয়েছে। ওই আমার একটা ভিডিওতে আমি বলেছিলাম যে কনসেকাও এর এই ফরমেশনে কিন্তু ফুল ব্যাক দুইটা কার্যকরী হবে। ধাম করে আমরা যে পিওলির আন্ডারে থিও হার্নান্দেজকে দেখেছিলাম যে ড্রাস্টিং ফরওয়ার্ড মুভমেন্ট করে যে স্পিডের মাধ্যমে বল ক্যারি অন করে চলে যায়, এখন কিন্তু সেই থিও কিছুটা হলো ঝলক দেখিয়েছে। তবে কনসেকাওয়ের কথা বলতেই হবে, মাত্র 8 দিন সময় পেয়েছে, সে 8 দিনে সে দুইটা ম্যাচ জিতেছে, একটা ট্রফি জিতেছে। দুইটা ম্যাচ শুধু জিতে নাই, দুটোটা ম্যাচে সে 1-0 মানে গোলে পিছিয়ে পড়ে কামব্যাক করে জিতে গিয়েছে। সো কনসেকাও অনেক বছর পরে আসলে একটা জাত কোচ পেয়েছি। আমার ভিডিওতে এটাও বলেছিলাম কনসেকাওকে নিয়ে, যে তাকে নিয়ে আসলে আশা করা যায়, কারণ কি সে মোটিভেট ভালো মতো করতে পারে, সে মানে একটা লিডার হিসেবে কাজ করতে পারে, এবং সে কিন্তু সেটা করে দেখিয়েছে। রাফায়েল লিয়াওকে 52 মিনিটে সাবস্টিটিউট করে সে যখন মাঠে আসছে, এসি মিলান আসলেই চেঞ্জ হয়ে গিয়েছে। রাফায়েল লিয়াওকে ফাউল করেছিল মিখিতারিয়ান অন দ্য এজ অফ দ্য পেনাল্টি বক্স, এবং হলুদ কার্ড খেয়েছিল। সেই সেই ফ্রি কিকটাইতে কিন্তু থিও হার্নান্ডেজ গোল করে, এবং থিও হার্নান্ডেজ যেটা অ্যাসিস্ট করে, যেটা পুলিশিচের গোল, খুবই সুন্দর একটা গোল। দ্বিতীয় গোলটা যেটা, ওটাও কিন্তু সেই পাস দে, সেই বিল্ড আপ থ্রু পাস দে, যেটা লুজ বল হয়ে যেতে গেছিল, কিন্তু থিও হার্নান্ডেজ এর ড্রাস্টিক্যাল রানের মাধ্যমে সেই বলটা সে ক্যারি করে ঠিকই ক্রস দেয় এবং পুলিশিচকে পায়, এবং পুলিশিচ খুব ব্রিলিয়ান্টলি কুল হেডেড দিয়ে একটা ফিনিশ করে। অসাধারণ দুটি গোল। তারপরে ট্যামি আব্রাহামকে ইন্ট্রোডিউস করা, অনেকেই সন্দেহ করছিল আর ট্যামি আব্রাহাম কি করবে। না, ট্যামি আব্রাহাম কিন্তু, আমি আমার ভিডিওতে এটাও বলেছিলাম যে ট্যামি আব্রাহাম কিন্তু কনসেকাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা খেলোয়াড় হতে পারবে, কারণ কি মোরাতা এবং সে দুজনই শ্যাডো স্ট্রাইকার পারফর্ম করতে পারবে, হোল্ড আপ স্ট্রাইকার হিসেবে কাজ করতে পারবে। কিন্তু আজকের খেলা কিন্তু ট্যামি আব্রাহাম কিছুটা শ্যাডো স্ট্রাইকারের মতোই ছিল, এবং সেটা কিন্তু তৃতীয় গোলে সে পরিপূর্ণভাবে প্রমাণ করে দেয়। তৃতীয় গোলটা অবশ্য তাকে যতটা না ক্রেডিট দেওয়া উচিত, তার চেয়ে বেশি ক্রেডিট দেওয়া উচিত পুলিসিচকে। এবং এমারসন রয়্যাল বলি, মুসা এখানে ব্রিলিয়ান্ট একটা কাজ করে, এবং পুলিসিচ যখন বলটা পায়, যে রিডিকুলাস একটা অ্যাঙ্গেলে সে পাস দেয়, এবং রাফায়েল লিও সেটা ধরতে পারবে সেটা এক্সপেক্ট করিনি, এবং রাফায়েল লিও সেটা ধরে না, শুধু ফ্লিপ করে দিয়ে ট্যামি আব্রাহামের কাছে, যেটা একটা নর্মাল টাচ করেই সে গোল দেয়। ইট ওয়াজ আ গ্রেট ম্যাচ, গ্রেট ম্যাচ। কনসেকাওয়ের 8 দিন, আসল কথা সে যদি সামার ট্রান্সফার পেত, তাহলে হয়তোবা অন্য কিছু করে দেখাইতে পারতো। একটা ডায়লগ আছে বিখ্যাত, বেটার লেট দেন নেভার। সো সেটা কিন্তু হয়ে গিয়েছে, আমরা কনসেকাওকে পেয়ে গিয়েছি। আনফরচুনেট ফর ফনসেকা, ওকে ঠিক আছে টাটা, সে এখন ইতিহাস। কিন্তু কনসেকাও এসে 8 দিনের মধ্যে একটি শিরোপা জিতে দেখিয়েছে, এটা কিন্তু আসলে গ্রেট একটা পাওয়া। সেই শিরোপাটা ছোট হইলেও অষ্টমবারের মতো এসি মিলান জিতেছে। এই শিরোপাটা কিন্তু ইন্টার মিলানের কিছুটা নিজেদেরই হয়ে গিয়েছিল, চতুর্থবারের মতো টানা জেতার সম্ভাবনা ছিল তাদের। এবং আপনি এটা দেখেন, কনসেকাও শুধু হারায় নাই, জুভেন্টাস এবং ইন্টার মিলানকে হারিয়েছে।
মিলানে দুইটাই রাইভাল এবং ইতালির ৩টা পেস টিমের মধ্যে এরা ৩ জন। এর মধ্যে জুভেন্টাসকেও হারিয়েছে এসি মিলান, ইন্টার মিলানকেও হারিয়েছে ফাইনালে এবং ফাইনালটা হারিয়েছে ২-০ গোলে পিছিয়ে পেরে। মানে অসাধারণ একটা ট্যাকটিক্স। আরেকটা জিনিস আমার বলতে হবে সেটা হচ্ছে মোরাতা নিয়ে আমরা আসলে অনেক বকাঝকা দেই, কিন্তু মোরাতা কিন্তু আজকে খেলায় যথেষ্ট ভালো হোল্ড আপ করে রেখেছে এবং ইন্টারের ডিফেন্সকে ট্রাই করেছে ব্রেক ডাউন করার জন্য এবং ইনজাগি ইতালিয়ান টিমের কাছে দ্বিতীয়বার বিট হয়েছে, এসি মিলানের কাছে এই মৌসুম নিয়ে ২ বার বিট হয়েছে, ৬ বার ইন্টার মিলান জিতার পরে টানা ২ বার এসি মিলান জিতে গেছে। তো আসলে এক্সাইটেড, এই কারণে রাত্রেই আমি ভিডিও বানায় ফেললাম। তো দেখা যাক ট্যাকটিক্যাল আলোচনা কি করব। ট্যাকটিক্যাল আলোচনার জন্য আজকে রেঞ্জার্সের জন্য খারাপ লেগেছে, কারণ কি ইন্টার মিলান কমপ্লিটলি রেঞ্জার্সের উপর কাবু করে রাখার চেষ্টা করেছিল এবং কনসেকাও সেই রিডটা রিড করতে পেরে সে যে হুট করে চেঞ্জ করতে পেরেছে, সে ট্যামি আব্রাহামকে ইন্ট্রোডিউস করা 4-4-2 ফরমেশনে চলে যাওয়া, ইট ওয়াজ এ গ্রেট ডিসিশন বাই হিম। অ্যান্ড শেষ দিকে কিন্তু ক্যালাব্রিয়াকেও সে এনেছে। আপনি যদি জাস্ট গত বছরের মানে শেষের দিকে খেলাও দেখেন, তোমরি একদম হারিয়ে গিয়েছিল, তোমরি কামব্যাক করেছে, ছিয়াও তো ছিলই, সে ভালো করছিল, এখন আরো বেটার করার চেষ্টা করছে। ফোফানা একটা মানে ইঞ্জিন, জাস্ট একটা ইঞ্জিন, ওর কথা না বললেই নয়। মানে ফোফানা হচ্ছে আমাদের টিমের একটা নিউক্লিয়াস হিসেবে কাজ করতেছে। প্রত্যেকটা বিল্ড আপে তার কিছু না কিছু ক্রেডিট আছে, প্রত্যেকটা অ্যাটাকিং মুভমেন্টে ফোফানার কিছু না কিছু আছে। আর আজকে ওই যে প্রথমেই বললাম এমারসন রয়্যাল আজকে যথেষ্ট ভালো খেলেছে এবং থিও হার্নান্ডেজের মোটিভেশনটা আসলে খুব চমৎকার ভাবে মোটিভেটেড হয়েছে এবং সে জিতেছে। আশা করি এখানেই শেষ না, সে সামনে আরো ভালো কিছু খেলবে। আনফরচুনেট অ্যালেক্স জিমিনেজ, আনফরচুনেট ফর হিম, সে ভালো খেলেছিল কিন্তু সে সে কাট থ্রুটা করতে পারছিল না। আসলে ইয়াং একটা খেলোয়াড়, ফুল ব্যাক থেকে সে উইঙ্গার হিসেবে খেলতেছে, সেই কারণে হয়তোবা কাট ব্রেকটা করতে পারছে না। তার বদলেই তো রাফায়েল লিয়াও এসেছে, সেই রাফায়েল লিয়াও এসে কিন্তু পুরোপুরি চেঞ্জ করেছে। আপনারা চিন্তা করেন, ফুললি ফিট না রাফায়েল লিয়াও, সেই জায়গায় রাফায়েল লিয়াও কিন্তু যেই 40টা মিনিট খেলেছে, সেই 40টা মিনিট কিন্তু জান দিয়ে খেলেছে। ট্যামি আব্রাহাম, ওয়েল, গ্রেট একটা সাবস্টিটিউশন। আর মুসার কথা না বললেই নয়, চমৎকার একটা প্লেয়ার। মানে এসি মিলানে আসল কথা, ওই যে মনকাডার স্কাউটিং নিয়ে অনেকেই কথা বলে, তো আমি এখন স্বীকার করতে রাজি হব, কারণ কি মুসাকে সে পেয়েছে। রেঞ্জার্স তো অবশ্যই, ফোফানা অবশ্যই, কিন্তু মুসার যে ট্রান্সফরমেশন, মুসার যে ক্যারি অন, মুসার যে টেক অন প্লেয়ার ডিফেন্ডারদের, মানে এক কথায় অসাধারণ। এই খেলোয়াড় জাস্ট 21 বছর বয়স, 21 হবে সামনে, তো 21 বছর বয়স, সে কিন্তু সামনে আরো ভালো করতে পারবে। তো এসি মিলানে মিডফিল্ড কিন্তু আস্তে আস্তে গোছানো শুরু হয়েছে এবং এই গোছানোটা পারফেক্ট একটা কোচ এসেছে যে আরো সুন্দর করে গুছাইতে পারবে। মানে যেখানে আমরা আগে জাস্ট কিছুদিন আগে আমরা খেলা কি হবে ভয় পেতাম, সেখানে এখন কিন্তু খেলার মাঝখানে আমরা কিন্তু উঠে যেতে পারি না, আমার হার্টবিট বাড়ে না। আমি আশা করি যে খেলা জিতবো এবং ভালো খেলা দেখাচ্ছে এসি মিলান। কনসেকাও, হ্যাটস অফ। সার্গিও কনসেকাও ৮ দিনে যা করে দেখিয়েছে। হ্যাঁ, এতে হয়তো বা টপ 4-এ যাওয়াটা খুব বেশি কঠিন হয়ে যাবে, কারণ কি সিরিয়ার অন্যান্য দলগুলো আছে অন ফর্ম। সো এসি মিলানের জন্য মোটামুটি আনবিটেন রান না, অল উইনিং রান একটা দিতে হবে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফাই করার জন্য। আরেকটা জিনিসও হতে পারে, সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে কিন্তু তার একটা ভালো ফাইট দেওয়ার একটা সম্ভাবনা আছে। সামনের ৩টা ম্যাচ মোটামুটি ইজিয়ার ফিকচার আছে এসি মিলানের জন্য। ২টা সানসিরোতে, একটা চ্যাম্পিয়ন্স লিগ জিরোনার বিরুদ্ধে আর হচ্ছে কাগলিয়ারির বিরুদ্ধে সানসিরোতেই খেলা। তো এই খেলাগুলা তার এখন কনসেকাও পারবে যে একটু টেকনিক্যাল চেঞ্জ গুলো এনে, অথবা মনে করেন তাদেরকে ট্রেন্ড আপ অথবা বুস্ট আপ করে তাদের আরেকটু কনফিডেন্ট বাড়ায় দিতে। যদি এগুলো হয়, হয়তো এসি মিলানের জন্য চ্যাম্পিয়ন্স লিগে একটা ভালো ফাইট দেওয়ার সম্ভাবনা আছে। আমি বলতেছি না যে চ্যাম্পিয়ন্স লিগ জেতার সম্ভাবনা আছে, কিন্তু একটা ভালো ফাইট আশা করতেই পারি আমরা মিলান ফ্যানরা। তো এখানেই রাখি। আসসালামু আলাইকুম।